আসসালামু আলাইকুম। আমরা এখন আছি রাজশাহী রেল স্টেশনে। রাজশাহী রেলওয়ে স্টেশনে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এসি কেবিন খুঁজছি, এসি চেয়ার খুঁজছি, কোনো সিট নাই। তারপরে কোনো উপায় না পেয়ে আমরা শোভন চেয়ার নিলাম। রাত 11টা 20-এ ট্রেন ছাড়বো রাজশাহী থেকে ঢাকা উদ্দেশ্যে, ধূমকেতু এক্সপ্রেস। আমাদের ভাড়া 450 টাকা করে পড়ছে। আমাদের টিকিট প্রতি 450 টাকা করে পড়ছে। আমি আমাদের ভাড়া, আমাদের জার্নি, যাতায়াত, সব কিছু ডিটেলস আপনাদের বলবো। তো আমরা এখন আছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। এইটা খুবই সুন্দর, কারুকার্য খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, একবার পরিচ্ছন্ন। প্রচণ্ড মানুষের চাপ, ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রচণ্ড ভিড়, এবং টয়লেটগুলো দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আমি যেহেতু এগুলো ভিডিও করি না, তারপরে দেখলাম আপনার বিশ্রামাগার খুবই ভালো, 3-4টা, এই সাইডে একটা আছে, ডাইন সাইডে একটা আছে, এসি বিশ্রামাগার আছে, নর্মাল বিশ্রামাগার আছে। তারপরে মসজিদ আছে, দোতলা মসজিদ আছে, নামাজের স্থান আছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। টিকিটের জন্য আপনি লাইনে দাঁড়াইলে টিকিট পাবেন, কোনো সমস্যা নাই। তো বিকাল 4:30 একটা ট্রেন আছে, সকালে আছে। তো আমরা এখন পৌঁছলাম। এখন বেলা বাজে আপনার 1-1:30টার মতো। তা আমরা এখন 4:30 খুঁজলাম। 4:30 শোভন চেয়ার আছে, কিন্তু এসি চেয়ার নেই। তো এই জন্য আমরা একটু চিন্তা করলাম একটু রেস্ট নেই, রাতেরটা চলে যায়, এত তাড়াহুড়া না করে একটু গুড়ি গাড়ি। তো রাতেরটা কাটলাম। রাতের হলো 11টা 20-এ ছাড়বে। আর টিকিট হলো 450 টাকা। শোভন চেয়ার, এসি কোনো চেয়ার পাইলাম না, দুঃখিত। আর রাজশাহী স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যদি আসেন, ভাড়া রেটটা জানিয়ে দিলাম, টিকিট প্রাইসটা জানিয়ে দিলাম, এবং কি করতে হবে। এখানে আপনার উপরে দোতলায় হোটেলও আছে, ইমার্জেন্সি থাকার জন্য আপনার আবাসিক হোটেল আছে। এই সিঁড়িতে আপনি উপরে যেতে পারবেন। এখানে চার্ট দেওয়া আছে, কখন কোথায় কীভাবে ছাড়বে, কয়টায় ছাড়বে, ভাড়ার রেট সব দেওয়া আছে। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।